যে পুকুরের নামে এলাকার নাম হয়েছে ফাটাপুকুর, সেই পুকুরের অবস্থা বেহাল। নোংরা আবর্জনায় ভরে গিয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে রাজগঞ্জের ঐতিহ্যবাহী পুকুর ফাটাপুকুর। পুকুরটি সংস্কার প্রয়োজন। একাধিকবার প্রশাসনের তরফে পুকুরটি সংস্কার করা হবে বলে জানা গেলেও এখনও কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। গত কয়েক বছর ধরে প্রশাসনিক অবহেলা এবং স্থানীয়দের সচেতনতার অভাবে ক্রমশ সংকুচিত হচ্ছে এই পুকুর। হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী পুকুরের গুরুত্ব। ফাটা পুকুরের পাশ দিয়ে গেলে বর্তমানে নোংরা আবর্জনার গন্ধে নাক ঢাকেন মানুষ। এই বিষয়ে পানিকাউড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকার বলেন, পুকুরের বেহাল অবস্থা হয়ে রয়েছে। তবে এত বড় পুকুর আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফে সংস্কার করা সম্ভব নয়। শুনেছিলাম যে এসজেডি এর তরফে পুকুরটি সংস্কার করা হবে। তবে আমি আবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে পুকুরটি খুব তাড়াতাড়ি সংস্কার করা যায়। আমি কি বলবো, আপনারা নিজ চোখে দেখে যান বর্তমান পুকুরের পরিস্থিতি। তো এটা একটা ঐতিহ্যবাহী পুকুর। এই পুকুরে মানুষ আগে পুজো করতো, স্নান করত এবং দুর্গাপুজোর বিসর্জন হতো। অনেক উৎসব এখানে একটা পুকুরে একটা বিশাল ঐতিহ্য ছিল। দীর্ঘদিন ধরে এই পুকুরটা অব্যবস্থায় এবং কোনো যত্ন নেই। পুকুরটা কচুরিপানায় ভর্তি এবং বিভিন্ন দোকান, যেগুলো রাস্তার পাশে দোকান বসে আছে, সেই দোকানগুলো আবর্জনা ফেলে ধীরে ধীরে পুকুরটাকে বন্ধ করে দিচ্ছে। প্রশাসনকে বারবার জানিয়ে বারবার এটা নিয়ে খবর হয়েছে, কিন্তু প্রশাসনের নজরে আসে না। প্রশাসন এটা নিয়ে কোনো উদ্যোগই নেয় না। এই পুকুরটা এখন মৃতপ্রায় পুকুরে পরিণত হয়ে গেছে, কচুরিপানা দিয়ে ভর্তি। এখানে আগে হাজার হাজার পাখি আসতো, বিভিন্ন পাখিরালয় ছিল, মানুষ এখানে এই পুকুর পাড় দেখতে আসতো। ফাটা পুকুরে একটা বিশাল নাম ছিল। সেই পুকুরটা ধ্বংসের মুখে আজকে। প্রশাসন এবং বর্তমান রাজ্য সরকার নীরব দর্শক। এখানকার যে বিধায়ক রয়েছে তিনি তো একবার বলেছিলেন যে এই পুকুরটা নিয়ে নাকি তাদের পরিকল্পনা চলছে, এমনকি এখানে পার্ক বানানোর কথা রয়েছিল। সেই বিষয়গুলো কি? আমরা দীর্ঘ বামফ্রন্টের আমল থেকে শুনে আসছি এই গল্পটা। আর এই সরকার যে কাজ করবে তার মানসিকতা এক নম্বর নেই। দ্বিতীয়ত, ওদের যতটুকু আমার জানা, ওদের যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, দান ধ্যান করতে, মেলা খেলা করতেই টাকা শেষ করে দেয়। তো ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে সেটা মুখে শুধু মানুষকে ভোট নেওয়ার জন্য বিভিন্ন সময় আসে, মানুষকে বোঝানোর জন্য, এইটুকুই শুধু করতে পারে। এরা প্রকৃতপক্ষে কোনো উন্নয়নের পক্ষপাতী নয়। এরা যদি থাকতো, আমাদের এখানকার বিধায়ক 4 বারের বিধায়ক, তাহলে এতদিন এই পুকুরটার এই অবস্থা থাকতো না। এটা তার নিদর্শন, এটা প্রমাণ। শুধু মানুষকে ভোলানো, ভোট চাওয়ার জন্য মানুষকে প্রলোভন দেখানো, এটাই তাদের কাজ। এবং কাজ করতে গেলেও সেখান থেকে যদি ভালো পরিমাণ কাটমানি না পায় তাহলে কাজ করতে পারবে না, এটাই ওদের কাজ। হ্যাঁ, পুকুরটার অবস্থা সত্যিই খুব খারাপ। আগে পুকুরটা আমি ছোটোবেলায় দেখেছি অনেক পরিষ্কার ছিল এবং পরিযায়ী পাখিরাও আসতো। এখন কচুরিপানা দিয়ে নানা রকম জঙ্গল দিয়ে পুকুরটা একেবারেই অবস্থা খারাপ এবং আস্তে আস্তে চারিদিকটা ভরাটও হচ্ছে দেখতে পাচ্ছি। এই ছট পুজোর সময় একবার আমি পুকুরটা পরিষ্কার, একবারই পেয়েছি আমার এই ছট পুজোর সময় একবার পুকুরটার কিছুটা সাইড পরিষ্কার করিয়েছিলাম। এবং পুকুরটা যাতে রক্ষণাবেক্ষণ করা যায় আর সুস্থ স্বাভাবিক পরিবেশ থাকে, তার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। হ্যাঁ, এটা আমি শুনেছি যে এসজিডিএকে বলা হয়েছিল চারিদিকে বাউন্ডারি করে এবং একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি করবে পুকুরটার মধ্যে। তারপরে কতদূর কী হয়েছে বলতে পারবো না। তবে আমি আবার দেখি নতুন করে আবার চিঠি করে কোনো দপ্তর থেকে যদি পুকুরটা সংস্কার করা যায়। সামনে রাস্তার উপর অনেক হোটেল দোকান রয়েছে, তারা সমস্ত নোংরা পুকুরে ফেলে আরো পুকুরের জলটাকে দূষিত করছে। আগে তো জল দিয়ে পারিবারিক কাজ বা নানান কাজগুলো হতো, এখন তো সব বন্ধ হয়ে গেছে। আর এখন পেছনটা, হোটেলের পেছনের কী অবস্থা সেটা আমি জানি না, তবে আমি গিয়ে দেখি। সব পুকুরের উপরে হোটেল, অনেকে পুকুরের জায়গাও দখল করছে। না, আমি গিয়ে দেখি কতটা জায়গা দখল হয়েছে আর এবং পুকুরটা কতটা জায়গার উপরে আছে সেটাও আমি জানি না। কেননা প্রধান হওয়া তো আমার কেবল 8-9 মাস। এখন আস্তে আস্তে সব জানতে পারবো এবং সরকারি সম্পত্তি যাতে যথাযথ রক্ষা করা যায় সেই ব্যবস্থা অবশ্যই নেব। আমার নাম পাপিয়া সরকার, আমি প্রধান পানিকাউড়ি গ্রাম পঞ্চায়েত।